লোন নিয়ে কিভাবে ধনী হবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা লোন নিয়ে ধনী হবেন। কি বন্ধুরা, আপনারা ভাবছেন লোন নিয়ে কি আবার ধনী হওয়া যায় নাকি? হ্যাঁ বন্ধুরা, লোন নিয়ে ধনী হওয়া যায়, কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখতে হবে লোনটা আপনারা কিসের জন্য নিচ্ছেন। যদি আপনারা হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন নিয়ে থাকেন, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। এই সমস্ত লোনের মাধ্যমে আপনি কখনোই ধনী হতে পারবেন না। কোনো একটা লোন নেওয়া আপনার জন্য তখনই ভালো হবে যখন আপনি গুড ডেবিট এবং ব্যাড ডেবিটের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। অর্থাৎ লোন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো গুড ডেবিট আর একটা হলো ব্যাড ডেবিট। ফেমাস বুক রিচ ড্যাড এবং পুয়ার ড্যাডের রাইটার রবার্ট কিওসাকি বলেন, একটি লোনের মাধ্যমে আপনি অ্যাসেট তৈরি করতে পারেন এবং অপর লোনের মাধ্যমে আপনি লাইবিলিটি কিনতে পারেন। আর অ্যাসেট হলো সেই সব জিনিস যা আপনার পকেটের টাকা নিয়ে আসে আর আপনার লোনের টাকাকে বাড়িয়ে তোলে। যদি আপনি লোন নিয়ে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, তার থেকেও বেশি টাকা আপনি রোজগার করতে পারবেন, আর এটাকে গুড ডেবিট বলা হয়। কিন্তু লাইবিলিটি আপনার খরচকে আরও বাড়িয়ে তোলে। ইন্ডিয়াতে 90% মানুষ লোন নেই ধনী হওয়ার জন্য না, বরং নিজের লাইবিলিটি বাড়ানোর জন্য, যেমন হোম লোন, কার লোন, মোবাইল লোন, ট্রাভেল লোন এক্সেট্রা। আজকে আমি আপনাদের সাথে কিছু লোন শেয়ার করছি, যে লোনগুলোর মাধ্যমে আপনারা চাইলে আপনার লোন শোধ করার পরও আরও অনেক বেশি ইনকাম করতে পারবেন। 1 নাম্বার, লোন নিয়ে আপনারা রিয়েল এস্টেট কিনতে পারেন, কারণ এই রিয়েল এস্টেট কিনে সেটা আপনি ভাড়াতে দিয়ে অথবা বিক্রি করে সেখান থেকে আপনি লোনের ইন্টারেস্টের থেকে বেশি ইনকাম করতে পারেন। কম দামে এমন প্রপার্টি আপনাকে কিনতে হবে যেগুলো ফিউচারে দাম বাড়তে পারে। 2, লোন নিয়ে বিজনেস করা। লোন নিয়ে আপনি বিজনেসে ইনভেস্ট করে সেখান থেকে ভালো মুনাফা প্রফিট করতে পারেন। আপনি জিওকে দেখুন, জিওকে মার্কেটে আনার জন্য মুকেশ আম্বানি প্রায় $5 বিলিয়ন, প্রায় 41,000 কোটি টাকা লোন নিয়েছিলেন। এই লোনগুলো মুকেশ আম্বানি তার পার্সোনাল কাজের জন্য নেননি, বিজনেস আরও বাড়ানোর জন্য নিয়েছেন। আর এটাকে বলে বিজনেস মাইন্ড, টাকা দিয়ে আরও টাকা তৈরি করা আর সেই টাকা দিয়ে আরও বেশি ধনী হওয়া। আজ পর্যন্ত আমরা শুনেছি লোনের মধ্যে কখনোই ফেঁসে যাওয়া উচিত নয়। লোন নিয়ে বেঁচে থাকার থেকে ভালো একবেলা না খেয়ে থাকা। লোন সম্পর্কে এমনি অনেক নেগেটিভ কথা আমরা শুনেছি, কিন্তু আপনি যদি ব্যবসা জেনে বুঝে লোন নিয়ে শুরু করেন, তাহলে আপনি লাভ করতে পারবেন এবং ধনী হতে পারবেন। আপনাকে লোন নেওয়ার আগে রিসার্চ করে দেখতে হবে আপনি কি ব্যবসা করবেন, সে ব্যবসায় লাভ কেমন হবে, কতদিন পর আপনি লাভ পেতে পারেন, কোথায় আপনি ব্যবসা করবেন। আপনাকে মনে রাখতে হবে লোন সবসময় ইনভেস্ট করার জন্য নিতে হবে, সেভিংস করার জন্য নয়। কারণ সেভিংসে আপনি 6 থেকে 8% ইন্টারেস্ট পাবেন, কিন্তু লোনের পরিবর্তে আপনাকে 10 থেকে 12% ইন্টারেস্ট দিতে হবে। তাই লোন আপনাকে তখনই ধনী করবে যখন আপনি সেটা নিজের শখের জন্য এবং চাহিদার জন্য ব্যবহার না করে ব্যবসার জন্য ব্যবহার করবেন। যদি আপনি নিজের শখের জন্য কার লোন নেন, সেখান থেকে কোনো ইনকাম আসবে না, কিন্তু আপনি যদি কার লোন নিয়ে কার কিনে সেটাকে ভাড়াতে খাটান, সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর সেই ইনকামের টাকা দিয়ে আপনি লোন শোধ করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।